মাননীয় স্পিকার, আপনি ইতিমধ্যে কালামে হাকিমের একটি আয়াত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠজন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের একটা অভিব্যক্তি এই মহান সংসদে আপনি তুলে ধরেছেন। এই জন্য আপনাকে মোবারকবাদ। আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হয় আমরা সেদিন এক দফা আপনাকে অভিনন্দন জানিয়েছি, আজকে আবার আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ। আপনি আজকে যে মনোভাব এখানে ব্যক্ত করেছেন আপনার বক্তব্যের মধ্য দিয়ে, আসলে বাংলাদেশের জনগণ এটাই কামনা করে, যেই সংসদ দেশের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক এবং এই চেয়ারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনসাফের একটি চেয়ার। এই চেয়ারের জায়গা থেকে আপনি ইনসাফের যে বার্তা দিয়েছেন, যে আপনি নিরপেক্ষভাবেই সব কিছুকে বিবেচনায় নেবেন এবং যার যেটা পাওনা তাকে সেভাবেই দেবেন। তো আমি আরেকবার অভিনন্দন জানাই আপনার এই মনোভাবের জন্য। আমরা আপনাকে আশ্বস্ত করছি, আপনার দায়িত্ব পালনকালীন সময়ে আমাদের পক্ষ থেকে আপনার নেওয়া সঙ্গত সকল পদক্ষেপে আমরা সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আবার আপনি সহযোগিতা চেয়েছেন, মানুষ হিসাবে ভুল যে কেউ করতে পারে। আপনার এই চেয়ারের জায়গা থেকেও যদি এরকম কিছু হয়ে যায়, আমরা যেন আপনাকে শুধরে দিয়ে সহযোগিতা করি। এ দায়িত্ব আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে পালন করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা আশা করছি যদি এই সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা যায়, তাহলে দেশেও ইনসাফ কায়েম করা সম্ভব হবে। আমরা এই প্রত্যাশা নিয়ে আপনার সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে আপনাকে আবারও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।